হইচইয়ের নতুন সিরিজ দেখলাম ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর, সেটা দেখলাম কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। এখানে মেন চরিত্রে লিড রোলে অভিনয় করছে টোটা রায়চৌধুরী অ্যাজ এ ফেলুদা হিসাবে। তো ফেলুদা মানেই আমরা বুঝি সত্যজিৎ রায়, নস্টালজিয়া। তো যারা সানডে সাসপেন্স প্রচুর শুনেছি, তো ফেলুদার গল্প আমাদের ঠোঁটস্থ। তো অ্যাকচুয়ালি ক্রাইম থ্রিলার মুভিতে যদি থ্রিলটা আপনার মধ্যে নাই থাকে, আগেই জেনে যান যে অ্যাকচুয়ালি কালপিট কি, তাহলে সেটার মজা আসে না। তো আমি ভূস্বর্গ ভয়ঙ্কর দেখলাম, এই স্টোরিটা আমি আগে শুনিনি বা পড়িনি। ম্যাক্সিমাম লোক কি হয়, ফেলুদার গল্প পড়ে বড় হয়েছে, মানে লেখা পড়ে বড় হয়েছে, না হলে আমাদের মতো সানডে সাসপেন্স শুনে বড় হয়েছে। তো আমি এই গল্পটা শুনিনি, আমার কাছে এই গল্পটা নতুন ছিল, তো সেই জন্য গল্পটা আমার বেশ ভালো লেগেছে। এবার কাশ্মীরটা মানে ফেলুদা আগে যে মুভিগুলো হয়েছে অ্যাজ এ গল্প হিসাবে বা ডিটেকটিভ গল্প, একটা রুমকে কেন্দ্র করে মুভিটা হয়েছে, বা দু একটা প্লট এদিক ওদিক, বাকি একটা রুমকে কেন্দ্র করেই মুভিগুলো তৈরি হয়েছে। কিন্তু এখানে যে ভূস্বর্গ ভয়ঙ্কর, সৃজিত মুখার্জি যে চালাকি করে এই গল্পটা চুজ করেছেন, তার জন্য ওনাকে স্যালুট। দারুণ গল্প মানে চুজ করেছেন ভূস্বর্গ ভয়ঙ্কর। কাশ্মীরকে দেখানো হয়, পুরো কাশ্মীরটা এক্সপ্লোর করেছে। তো রজতাবর এখানে খুন হবে, কিন্তু আসামি অনেক, সেটাই আমরা দেখবো ফেলুদাকে আসামিকে খুঁজে বার করতে, যেটা সত্যি অসাধারণ ছিল। তো ফেলুদার মুভি আমার বরাবরই খুব খুব পছন্দের। আমরা ফেলুদা বলতে প্রথমেই বুঝি সত্যজিৎ রায়, আর 2 নম্বর ফেলুদা হিসেবে বুঝি আমরা সৌমিত্রকে। তো সৌমিত্রর যে চরিত্রটা আপনারা দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকবে, সেটাই মানে যারা এরপর আমরা অ্যাজ এ ফেলুদা হিসাবে জানবো সব্যসাচীকে, এরপর আমরা দেখছি টোটা রায়চৌধুরীকে। হ্যাঁ, টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসাবে খুবই ভালো লাগছে, আর স্মার্ট হ্যান্ডসাম লুকিং একটা ম্যান লাগছে, সত্যি এটা ভালো। আর এখানে লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছে অনির্বাণ চক্রবর্তী, ওনাকেও খুব সুন্দর লাগছে। তো উনি কারো নকল করেননি, আগের বারে যে লালমোহন ছিলেন তার নকল করেননি, সেইটাই বড়, সেটা আরো বেশি ভালো লেগেছে। তো এখানে ভূস্বর্গ ভয়ঙ্করে সুন্দর একটা স্টোরি, যেখানে ফেলুদা ঘুরতে যাচ্ছে কাশ্মীর। কেন? লালমোহন গাঙ্গুলির ছবি লিখতে শুরু হয়েছে, মানে তার নতুন লেখা, কিন্তু এমন জায়গায় যেতে হবে এটা ক দিয়ে শুরু। সে গেছে মেছেদায় হাত দেখাতে জ্যোতিষীর কাছে, জ্যোতিষী বলেছে আপনার ঘোরা দরকার, তো সে চলে গেছে ঘুরতে। তো কোথায় যাবে? কাশ্মীর। কাশ্মীরে ঘুরতে গিয়ে সেখানে আলাপ হয় রজতাভ, যে হচ্ছে একজন বিচারক। তো বিচারক প্রচুর ফাঁসি দিয়ে দিয়েছে, কিন্তু তার জীবনে কিছু লোককে, এমন লোককে ফাঁসি দিয়েছে যে নির্দোষ হতেও পারে বলে তার মনে হয়েছে। তো তাদেরকে রজতাভ প্ল্যানচেট করে নামাবে, প্ল্যানচেট করে নামিয়ে এবার তাদের জিজ্ঞাসা করবে আদৌ কি তারা আসামি ছিল কিনা, কারণ কখনো আত্মা কখনো মিথ্যে বলে না, সেটা রজতাভ জানে। তো ফাইনালি তার প্ল্যানচেট করার পর কিছু জনকে সে স্যাটিসফাইড থাকবে না, তার রায় ঠিক ছিল, আর কিছু জনের ক্ষেত্রে রায় ভুল ছিল, সে আনস্যাটিসফাইড থাকবে। আর সেখানে তাদের সঙ্গে যোগ দেবে প্রদোষ সি মেটা, প্রদোষ চন্দ্র মিত্র মানে ফেলুদা, তোপসে আর লালমোহন গাঙ্গুলি, 3 জনে যোগ দেবে তাদের প্ল্যানচেটে। তো তারা একসঙ্গে ঘুরবে, কিন্তু সেখানে যাবে একটা খুন, সেটা হচ্ছে রজতাভ বাবুর, যে জাজ ছিলেন। তো জাজের খুন হয়ে যাওয়ার পর পুলিশ আসবে, এবং প্রদোষ সি মেটা, ফেলুদা বরাবরই খুব ফেমাস, ফেলুদাকে বুঝতে পারবে। তো ফাইনালি ফেলুদাই খোঁজ বার করে দেবে কে অ্যাকচুয়াল খুনি। এই হচ্ছে আমাদের প্রদোষ মিত্রের গল্প। কিন্তু গল্পটা বলতে বা শুনতে যতটা ইজি মনে হয়, গল্পটা ততটাই মজাদার। যদি আপনি ফেলুদার মুভি না দেখে থাকেন, অবশ্যই এটা রেকমেন্ডেড, অবশ্যই দেখুন। আর হইচই সিরিজের এইটা পুরোটা দেখতে আপনার সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। পুরো সিরিজটা আপনার দেখতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। বোর ফিল আপনি হবেন না, আর এখানে মানে এমন কিছু খুব লেন্দি না যে বোর হবেন। আর এত সুন্দর সিনারি দেখিয়েছে পুরো কাশ্মীরটাকে, যে অসাধারণ লেগেছে। তো সৃজিত মুখার্জি এত ভালো একটা গল্প চুজ করেছেন, যেখানে আপনার বোর হওয়ার জায়গায় নেই। অ্যাকচুয়ালি কি হয়, ম্যাক্সিমাম ফেলুদার মুভি অনেক মানে লেন্দি হয় এবং অনেক বোর হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আমরা যখন সব্যসাচী ফেলুদার অভিনয় করেছি, কিছু কিছু চরিত্র দেখেছি কিছুটা বোর বা লেন্দি, কিন্তু এখানে ওয়েব সিরিজ হলেও সেরকম কিছু নেই। তো অবশ্যই হইচইয়ের এই ওয়েব সিরিজ দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমার তো এই মানে এই যে ফেলুদার চরিত্র তো সবসময় আমার নস্টালজিয়া আর খুব ফেভারিট চরিত্র, যেটা আমি তো সানডে সাসপেন্স শুনেছি, ফেলুদার গল্প প্রচুর শুনেছি, আমার তো ঠোঁটস্থ হয়ে গেছে। কিছু গল্প বাদ দিয়ে আমি কিছু গল্প হয়তো শুনিনি, বাকি সব গল্পই আমার ঠোঁটস্থ। তাই ম্যাক্সিমাম ফেলুদার মুভি যখনই দেখি তো সানডে সাসপেন্স কানেক্ট চলেই আসে। এছাড়া অনেকে তো ফেলুদার গল্প পড়ে পড়ে বড় হয়েছে ছোটবেলা থেকে, সত্যজিৎ রায়কে মানে গুলে খেয়ে নিয়েছে।
তো যাই হোক, আর একটা খুব ভালো জিনিস এখানে লেগেছে, প্রথমেই আপনাকে দেখাবে কাশ্মীরের এখানে গোলাগুলি চলছে, যেটা কাশ্মীরের প্রবলেম প্রথমেই আপনার সামনে প্রেজেন্ট করবে। প্রথমেই আপনি কানেক্ট করতে পারবেন না আপনি কোনো বাংলা ফেলুদার মুভি দেখছেন নাকি কোনো মানে ইন্ডিয়ান পাকিস্তানের কোনো একটা টেররিস্ট মুভি দেখছেন। তো এটা কানেক্ট করা আপনার পক্ষে মুশকিল হবে প্রথমেই। তো তারপর মুভির মধ্যে সৃজিত মুখার্জি এত চালাকিভাবে সুন্দর সিনটাকে আপনাদের সামনে কানেক্ট করে দেবে যে আপনার এই মুভিটা আরও বেশি আপনার আই কেচি লাগবে। তো মুভিটা সত্যিই প্রশংসনীয়। হইচইয়ের এটা মাস্ট ওয়াচ সিরিজ, অবশ্যই দেখুন, অবশ্যই ভালো লাগবে। আজ ভিডিও এতটাই, ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন এবং আরও ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তা হচ্ছে পরের ভিডিওতে, তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।